আজ আমরা জানব জাল দলিল চেনার 9টি সহজ উপায়। জমি কেনাবেচার ক্ষেত্রে জাল দলিল ও ভুয়া কাগজপত্র এখন একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতারক চক্র ভুয়া জাতীয় পরিচয়পত্র, নকল দলিল এবং জাল পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিচ্ছে বলে অনেক অভিযোগ আছে। দীর্ঘদিন খাজনা না দেওয়া বা পরিত্যক্ত জমি এসব প্রতারণার প্রধান লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। যেসব জমির দীর্ঘদিন কোনো তদারকি নেই সেই জমি বেশি ঝুঁকিতে পড়ছে। জমি কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই যদি আপনি করে নেন তাহলে প্রতারণা অনেকটা এড়ানো সম্ভব। দলিল যাচাই করা একজন ক্রেতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। জমি কেনার আগে জাল দলিল কিভাবে চিনবেন, চলুন 9টি সহজ উপায় আলোচনা করি। 1 নম্বর, ভলিউম ও রেজিস্ট্রি নম্বর যাচাই। সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত রেকর্ড অনুযায়ী দলিলের সাল, ভলিউম ও রেজিস্ট্রি নম্বর মিলিয়ে দেখুন। প্রয়োজনে অফিসে লিখিতভাবে তথ্য যাচাই করুন। 2 নম্বর, স্বাক্ষর ও সরকারি সিল পরীক্ষা। দলিলে থাকা স্বাক্ষর ও সরকারি সিল আসল কিনা নিশ্চিত করুন। সরকারি ছুটির দিনে রেজিস্ট্রি করা দলিল সন্দেহজনক হতে পারে। 3 নম্বর, প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করুন। একই জমির একাধিক মালিক দেখানো হলে সতর্ক থাকুন। স্থানীয়দের সঙ্গে কথা বলে আসল মালিক সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। 4 নম্বর, নামজারি ও খতিয়ান যাচাই। ভূমি অফিস থেকে নামজারি ও খতিয়ানের ধারাবাহিকতা যাচাই করুন। জমির দাগ নম্বর, পরিমাণ ও ঠিকানা সঠিক কিনা মিলিয়ে নিন। 5 নম্বর, আমুক্তারনামা মানে পাওয়ার অফ অ্যাটর্নি, এর মধ্যে যে ছবি থাকে সে ছবি যাচাই করে নিন। দলিলে উভয় পক্ষের ছবি আছে কিনা তা নিশ্চিত করুন। 6 নম্বর, দলিলের তারিখ ও দখল হস্তান্তর মিলিয়ে দেখুন। দলিল তৈরির তারিখ ও জমি হস্তান্তরের সময় মিলছে কিনা তা খতিয়ে দেখুন। 7 নম্বর, দলিল লেখকের তথ্য যাচাই করুন। দলিল কোন লেখক তৈরি করেছেন তা জেনে নিন এবং প্রয়োজনে সরজমিনে গিয়ে তার পরিচয় নিশ্চিত করুন। 8 নম্বর, পুরনো দলিল ও মালিকানা যাচাই। বিক্রেতার কাছ থেকে পূর্ববর্তী সব ভায়া দলিল সংগ্রহ করুন এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যাচাই করে নিন। সর্বশেষ এবং 9 নম্বর, স্ট্যাম্পের উৎস পরীক্ষা করুন। দলিল তৈরিতে ব্যবহৃত স্ট্যাম্প কোথা থেকে কেনা হয়েছে এবং তার সিরিয়াল নম্বর কত এবং এটা সঠিক কিনা তা যাচাই করুন। বিশেষজ্ঞরা বলেন শুধু দলিল দেখে জমি কেনা ঝুঁকিপূর্ণ। প্রতিটি নথি যাচাই, স্থানীয় অনুসন্ধান এবং প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, আইনি জটিলতা ও মানসিক ভোগান্তির কারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য কেউ জানানোর ব্যবস্থা করুন।